प्रणमामि शिवां शिवकल्पतरुं प्रणमामि शिवां शिवकल्पतरुं प्रणमामि शिवां शिवकल्पतरुं विश्वनाथनिकेतनमादिगुरुं गरुडाशनमादिशानकरं विश्वनाथनिकेतनमादिगुरुं गरुडाशनमादिशानकरं प्रमथाधिपसेवकं रञ्जनकं प्रमथाधिपसेवकरञ्जनकं प्रणमामि शिवां शिवकल्पतरुं प्रणमामि शिवां शिवकल्पतरुं प्रणमामि शिवां शिवकल्पतरुं मकरध्वजमातमा
ডিমিকি ডিমিকি ডিমি ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ ডিমিকি ডিমিকি ডিমি ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ ডিমিকি ডিমিকি ডিমি ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ ডিমিকি ডিমিকি ডিমি ডিমিকি ডিমিকি ডিমি নাচে ভোলানাথ
তাতইয়া নাচো মারু বাজে ডমরু বাজে দুলিছে কপাল মার দুলিছে কপাল দুলিছে কপাল মার দুলিছে কপাল তাতইয়া নাচে ভোলা ভৈয়া তাতইয়া নাচে ভোলা গঙ্গা বাজে গান গঙ্গম বাজে ডিমি 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 ডমরু বাজে ডমরু বাজে ডিমি 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 ডমরু বাজে ডমরু বাজে দুলিছে কপাল মার দুলিছে কপাল তাতইয়া নাচে ভোলা ভৈয়া তাতইয়া নাচে ভোলা গরজে গঙ্গা জটা মাঝে উগরে অনল ত্রিশূল রাজে গরজে গঙ্গা জটা মাঝে উপরে অনল ত্রিশূল রাজে গরজে গঙ্গা জটা মাঝে উগরে অনল ত্রিশূল রাজে গরজে গঙ্গা জটা মাঝে উপরে অনল ত্রিশূল রাজে ধক 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 মৌলি বন্ধ ধক ধক মৌলি বন্ধ ধক 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 মৌলি বন্ধ চলে শশাঙ্ক ভাই জলে শশাঙ্ক ভাই চলে শশাঙ্ক ভাই জলে শশাঙ্ক ভাই তাতইয়া নাচে ভোলা তাতইয়া তাতইয়া নাচে
এটা সমেত চুলটা আচ্ছা নিয়ে আসুন ओम नमः शिवाय शांताय कारुणित्राय हेतवे निवेदयामि चत्मानं गतिस्त्वं परमेश्वर আসন্ন শিবরাত্রি উপলক্ষে আমরা আজকের অধিবেশনে দেবাদিদেব মহাদেবের দেবাদিদেব মহাদেবের যে আসল স্বরূপ সেই স্বরূপ সম্বন্ধে আমরা কিছুটা অবগত হতে পারি। শিবরাত্রি ব্রত উদযাপন করার অর্থই হচ্ছে এই যে শিবত্ব প্রাপ্তি হওয়া। শিবত্ব প্রাপ্তি মানে কি? শিবত্ব প্রাপ্তি কথার অর্থ হচ্ছে এই শিবের পূজা করে নিজে সাক্ষাৎ শিব হয়ে যাওয়া। কিরকম ভাবে না, শিবের মাথায় জল ঢালছি আর জল ঢালতে ঢালতে আমি মানুষ থেকে শিব হয়ে গেলাম, এরকম না। এরকম শ্রীরামকৃষ্ণদেব এটি পছন্দ করতেন না, বলতেন ওই গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন, এইরূপ ভাব ভালো না। কেন ভালো না? এগুলো হচ্ছে চিড়ের ফলারের মতো, দেখতে ওপরটা বেশ কংক্রিটের লাগে, কিন্তু কিছুক্ষণ বাদে ওটা ছেড়ে যায়। প্রথমে খুব ভক্তি ভক্তি নিয়ে ধর্মজীবন শুরু হয়, তারপরেই ব্যাস যেই একটু আঘাত এলো, একটু জীবনে দুঃখ এলো, তারপরে ভক্তি উড়ে গেল। তাই ঠাকুর বলতেন এদের আট নাই, চিরের ফলা। দুই রকম চাষির উদাহরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। এক ধরনের চাষি হচ্ছে যারা খানদানি চাষি, তারা জমিতে ফসল হলো না কিন্তু চাষ ছাড়বে না, আবার পরের বছর চাষ করবে, যদি লসও হয় তাহলেও চাষ করবে। এই হচ্ছে খানদানি চাষি। আমাদের অবস্থা কিরকম? আমরা হচ্ছি খানদানি চাষি। আমরা বেশ
প্রথমে কালী মন্দিরে পুজো করছিলাম, কালী মন্দিরে গিয়ে বেশ আমার একটুখানি প্রার্থনা টার্থনা মিলতে শুরু করলো, সেই মা খুব জাগ্রত হয়ে গেল। তারপরে একটা প্রার্থনা আর মিলল না, সেই প্রার্থনাটা না মেলাতে আবার হনুমান মন্দিরে গেলাম, হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম, হনুমান জাগ্রত হয়ে গেল। আবার হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা করে মিলল না, ওটা আমার চাহিদা ছিল, পেলাম না। আবার আমি শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম, মিলে গেল, শিব জাগ্রত হয়ে গেল। তখন ওটা জাগ্রত নয়। আমাদের অবস্থা কি? যেই মুহূর্তে তিনি আমার প্রার্থনা ফুলফিল করে দিচ্ছেন, ততক্ষণ অব্দি তিনি জাগ্রত, তিনি আমার কাছ থেকে পূজা পেতে পারেন। 10 জনকে বলে বেড়াবো যে অমুক জায়গায় গেলে, অমুক মন্দিরে গেলে আমার প্রার্থনা মিলছে, আমার প্রার্থনা ফলছে, আমি অমুক জায়গায় গিয়ে প্রার্থনা করলাম। আর মাঝে মাঝে একটু বেলুর মঠ যাবো, হ্যাঁ, সেখানে গিয়েও একটু প্রার্থনা করবো, এই হচ্ছে। মানে কোনটাকে ধরবো বুঝতে পারি না, কাকে ধরবো বুঝতে পারি না। হ্যাঁ, আর এখন তো সোশ্যাল মিডিয়ার দরুনে ভুরি ভুরি জাগ্রত কালী সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু সকলেই যে সেই এক, আমি সেই এককে ধরবো এই ভাব আমার আসছে না, কিছুতেই আমার সেই ভাব আসছে না। এইরূপ চলন, এইরূপ জীবন যাপন, এর দ্বারা শিবত্ব প্রাপ্তি হয় না। শিবত্ব প্রাপ্তি মানে যে আমি সেই এককে ধরে থাকা, কিচ্ছু নেই। কোন কৈলাসে তিনি বসে আছেন, তার কিছুই নাই, কিন্তু কিছু না থাকলেও যার কাছে সব থাকেন, তিনিই হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ব্যাঘ্র চর্ম পরিহিত, ছাই যার ভূষণ, ভস্ম যার ভূষণ, ভূত প্রেত আদিগণ যার সঙ্গী, তারই দাস হচ্ছে কুবের। অদ্ভুত, এত বড় বৈপরীত্য আর অন্য কোন দেবতার ক্ষেত্রে দাঁড়িয়ে যায়। সেই জন্য এই দেবাদিদেব মহাদেব, তার আরাধনা করা, তার পূজা করা, এটি আমাদের অত্যন্ত অত্যন্ত নিত্যদিনের সাধন জীবনের অঙ্গ হওয়া প্রয়োজন। এই যে প্রথম শিবাষ্টক স্তোত্রম করা হলো, দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দিরে জল ঢালার পরে সেই মন্দির থেকে যখন নামছেন, অদ্ভুত সুললিত কণ্ঠে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এই শিবাষ্টক স্তোত্রম উচ্চারণ করতে করতে নামছেন। মথুর বাবু শুনে তো অবাক, যে এত সুন্দর সংস্কৃত উচ্চারণ ছোট বাচ্চাদের মুখে শোনা, যিনি নিরক্ষর বামুন, এক তাজ্জব ব্যাপার। তিনি নিত্য শিব পূজা করতেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সোমবার করে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে গিয়ে কল্যাণেশ্বর শিব মন্দিরে তিনি জল ঢালতে যেতেন। যিনি স্বয়ংভূ শিব, বেলুর মঠ যাওয়ার পথে। এই শিবের
পূজা করার উদ্দেশ্যই হচ্ছে শিবত্ব প্রাপ্তি। শিবের চিন্তা করতে করতে নিজে শিব হয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। ঠাকুরের কথা, যে যাকে চিন্তা করে। তা শিব সত্তাটা কি জিনিস? শিব সত্তা হচ্ছে এইরূপ, অপরে যা করেছে বর্জনীয়, শিব স্বরূপের কাছে তা হচ্ছে গ্রহণীয়। এই হচ্ছে শিব সত্তা। সবাই যাকে করছে ত্যায্য, শিব তাকে করছে বরণীয়। গিরিশ ঘোষ খুব সুন্দর করে গান লিখছেন, বেল পাতা নেয় মাথা পেতে গাল বাজালে হয় খুশি, মান অপমান সমান তো তার কাছে নয় কেউ দোষী। তার শেষ লাইনে গিয়ে লিখছেন, যা ফেলে দেছে ন্যায় সে বেছে, ভালো মন্দ নাই খুশি। সকলে যেটা ফেলে দিয়েছে, যাকে ত্যায্য করেছে, শিব সেটাকে বরণ করে আদর করে গ্রহণ করছে। আকন্দ পুষ্প একেবারে জঞ্জাল যেখানে পড়ে থাকে, ডাস্টবিন যাকে বলে, সেইরূপ জায়গা, সেইরূপ স্থানে আকন্দ গাছ হয়। লোকের বাড়ির বাগানে যত্ন করে কেউ আকন্দ গাছ লাগায় না। যাকে ফেলে দিয়েছে, শিব তাকে গ্রহণ করছেন। সমুদ্র মন্থনে বহু রত্নরাজি অমৃত ভাণ্ড সহ যখন বিষ ভাণ্ড উদ্গীরণ হলো, সব দেবতারা সেই অমৃত, দেবতাগণ এবং অসুরগণ অমৃত ভাণ্ড পাওয়ার আশায় লালায়িত। কিন্তু যাকে সব ত্যায্য করলো সেই বিষ ভাণ্ড, বিষ কুম্ভ, তাকে গ্রহণ করলেন দেবাদিদেব মহাদেব। যা সবকিছু ফেলে দেয়, তিনি সেখান থেকে ওই কুড়িয়ে বাড়িয়ে কিছু নেন। তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ, এবং তিনি অল্পতেই রুষ্ট হন। যেমন তিনি অল্পতে সন্তুষ্ট হন, তেমনি অল্পতেই রুষ্ট হয়ে যান, রেগে যান। ভুয়ো তার প্রমাণ আমরা জানি। আমরা শিবের যে রূপ আমরা দেখি, যে তিনি ত্রিশূলধারী, দ্বিভুজ, কিন্তু যখন আমরা তার ধ্যান করছি, সেই ধ্যান মন্ত্রে তিনি চতুর্ভুজ। রজতগিরি নিভম চারু চন্দ্র বতংসম, রত্নকল্প জলাঙ্গম পরশু মৃগ বরা অভিতি হস্তম, পদ্মাসীনম সমন্তাৎ স্তূত মমরগণৈ ব্যগ্র কীর্তিং বসান, বিশ্বদ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরং ত্রিনেত্রম। এটি হচ্ছে প্রসিদ্ধ ধ্যান মন্ত্র। কি বলা হলো সেখানে? বলছে রজত গিরি নিভম। রজত মানে রূপ, গিরি মানে পর্বত। যখন শিব ধ্যানে মগ্ন হয়ে থাকেন, তাকে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা সাদা পর্বত বসে রয়েছে। ছাইবর্ষ মিলে দেখল রজতগিরি নিভম। তার দুটি বেরোয়, নিভম মানে দুটি,
চারু চন্দ্র বতাংশং, তার মস্তকে চারু মানে চন্দ্র, চারু চন্দ্র একফালি চাঁদ শোভা পায়। মজার কাহিনী আছে এই বিষয়ে। চন্দ্র দেবতার 27 জন স্ত্রী, সেই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্রের, তারাই তো দেবতা, ভোগ বিলাসে মত্ত। সেই চন্দ্র দেবতার নজর পড়ল সেই দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার দিকে। গুরুদেব অত্যন্ত ক্রোধান্বিত হলো যে তোমার 27 জন বউ থাকা সত্ত্বেও আমার বউয়ের দিকে নজর, এত বড় হীন তুমি, তোমাকে আমি অভিসম্পাত করব। অন্য কারোর অভিশাপ লাগুক বা না লাগুক, গুরু যদি অভিশাপ দেয় কাউকে, সে অভিশাপ লাগবেই লাগবে। অভিসম্পাত কি করলেন? অভিসম্পাত করলেন তুমি 16 দিনের মাথায় সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে। একদিন, দুদিন, এক সপ্তাহ, এক পক্ষকাল হয়ে গেল। চন্দ্র আস্তে 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 ক্ষয় হতে শুরু করলো। একেবারে সেই এক ফালি হয়ে দাঁড়ালো 15 দিনে। 16 দিনের সম্পূর্ণ ক্ষয়, নিশ্চিহ্ন হয়ে যাবে। 27 জন স্ত্রীগণ তারা ভাবতে শুরু করলো যে আমরা এই এক মুহূর্তে আমরা বিধবা হয়ে যাব, বৈধব্য বেশ আমাদের ধারণ করতে হবে। সবাই মিলে তারা সেই 27 জন স্ত্রী চলল শিবের কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে। শিব তখন ধ্যানমগ্ন। 27 জন স্ত্রী গিয়ে দেবাদিদেব মহাদেবকে ধ্যান থেকে তুললেন। শিব বলছেন তোমরা কে? তখন বলছেন আমাদের কি আপনি চিনতে পারছেন না? না, আপনি মস্করা করছেন আমাদের সাথে। আমরা তো আপনার নিকট আত্মীয়। আত্মীয়? কিরূপ আত্মীয় তোমরা আমার? আত্মীয় হচ্ছে এইরূপ, দক্ষ রাজার 28 জন কন্যা, দক্ষ রাজার 28 জনের মধ্যে 27 জন কন্যাকে বিবাহ করেছে চন্দ্রদেব, একজন কন্যা পার্বতী, তাকে বিবাহ করেছেন শিব। আমরা হলাম তোমার শালিকা, পরম আত্মীয়। আপনি আমার জামাই বাবু। কি আর্জি তোমাদের? আমরা আপনার নিকটে এসে উপস্থিত হয়েছি, আর একদিনের মধ্যে আমাদের স্বামী চন্দ্রদেব সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি যদি কৃপা করে রক্ষা করেন তাহলে সে রক্ষা পায়। শিব বললেন আমি থাকতে কে আছে জগতে তোমাদের বৈধব্য বেশ ধারণ করা? চন্দ্রকে নিয়ে এসো। শিবের জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ জটা, যেমন এখন ওয়াটার প্রুফ ঘড়ি হয়, জল ঢোকে না ভিজলেও, ঠিক সেরকম অভিশাপ প্রুফ জটা শিবের জটা। যে অভিসম্পাত হয়েছে, কিন্তু জটায় শিব চন্দ্রকে বসিয়ে দিল। ওই এক ফালি রয়ে গেল। এইদিকে বৃহস্পতি বৃদ্ধ হয়েছে, দেখতে পায় না চোখে, রাত্রিরে আরো হোঁচট খায়। যাও বা চাঁদ আলো টালো দিচ্ছিল, এখন আর চাঁদের আলো নাই, অন্ধকার, রাস্তায় হাঁটতে পারে না বৃহস্পতি।
তখন নিজেই মনে মনে ভাবে এত বড় অভিশাপ দেওয়া ঠিক হয়নি। ঠিক আছে, একদিন তো বাকি আছে। 27 জন স্ত্রীকে ডেকে পাঠালো বৃহস্পতি, এই তোমরা শোনো, যাও তোমাদের স্বামীকে নিয়ে প্রভাস তীর্থে গিয়ে পুষ্করিণীতে স্নান করাও, তাহলে 15 দিনে আবার একই রূপ ভাবে তোমার স্বামী পূর্ণ শরীর ধারণ করিবে। প্রভাস তীর্থ গুজরাটের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ, সেই সোমনাথের 1/2 কিলোমিটার দূরে, সোমনাথ মন্দিরের সে 1/2 কিলোমিটার দূরেই প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আশা, প্রভাস, চন্দ্রদেব সেখানে স্নান করেছিলেন বলে সেই তীর্থের নাম প্রভাস। সেই বলছে চারু চন্দ্র বাতাংসাম, যার জটায় চন্দ্র শোভা পাচ্ছে, সেই জন্য তার আরেক নাম শশী শেখর। শশী মানে চাঁদ, শেখর শশী শেখর, শিবের আরেক নাম। চন্দ্রচূড় আছে। চারু চন্দ্র বাতাংসাম রত্ন কল্প জলাঙ্গম, তিনি কোটি রত্নের অধিকারী। কুবের যার দাস, তাকে কিনা বলে জগতে ভিখারি। রত্নকল্প জলাঙ্গম। 4টে হাত কোথায়? 4টে হাতে কি কি রয়েছে? রত্নকল্প জলাঙ্গম, পরশু, মৃগ, বারা, অভিতি হস্তম। 4টে হাত শিবের। ধ্যান মন্ত্র তাই বলছে। প্রথম হাতে রয়েছে পরশু অর্থাৎ কুঠার, সেখানে ত্রিশূলের কথা নেই। এখন এরকম মানে যদি জিজ্ঞেস করা হয় তাহলে খুব কঠিন হয়ে যাবে পূজা, কিন্তু এইটি ধ্যানের কথা বলা হচ্ছে। প্রথম হাতে রয়েছে কুঠার, পরশু, পরের হাত হচ্ছে মৃগ, এই রূপ, এটিকে বলে মৃগ মুদ্রা। আরেকটি হাত রয়েছে মৃগ, পরশু মৃগ। বর, তিনি বর প্রদান করছেন। কিরূপ ভাবে বর দিচ্ছেন? এইভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠের সঙ্গে অনামিকার সংযোগ স্থাপনে বর প্রদান হয়। এইরূপ ভাবে হয় না, বরদান হয় না। বরদান করতে হয় অনামিকার সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্ঠ। কেন? অনামিকান্তে, অসূচনান্তে স্বয়ং বিষ্ণু। অনামিকা মানে এরকম নয়, নামিকা মানে উপসর্গে নেগেটিভ, আর কোন নাম নেই বলে অনামিকা না। সব থেকে শুদ্ধ আমল হচ্ছে এই জন্য এইটি অনামিকা। উপান্তে স্বয়ং বিষ্ণু। পরশু মৃগ বরা অভীতি, যিনি অভয় দান করেন। পরশু মৃগ বরা অভীতি হস্তম, পদ্মাসীন সামন্তওয়াত, তিনি পদ্মের ওপর আসীন। এটাই সাধারণ অর্থে দাঁড়াবে, কিন্তু তা নয়, এখানেই গভীরতার প্রয়োজন। তিনি পদ্মাসনে বসে আছেন, তাই পদ্মাসীন সামন্তওয়াত। ব্রহ্মার মতো পদ্মের উপর বসে নেই। সাধারণ অর্থ দাঁড়াবে, কিন্তু পদ্মের উপর বসে আছেন। পদ্মা আসীন সামন্তওয়াত, সংস্কৃত ভাঙলে তাই হয়, কিন্তু তা নয়। পদ্মাসীন সমস্তাস্তুত মমর গণৈ ব্যগ্র কীর্তিম, তিনি ব্যাঘ্রাসনের উপর বসে আছেন। যেখানে বসে থাকেন তার নিচে বাঘের ছাল পাতা থাকে। যেমন স্বামী বিবেকানন্দ চরম মৃগ বরা হাস্ত্যম,
হরিণের চামড়ার উপর স্বামীজি বসতেন, এই ঘরেই ছবি আছে তার। তেমনি বাঘের ছালের ওপর বসে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর কি স্তুত মামারা, জ্ঞানীগণ, পণ্ডিতগণ, সাধু সন্ত মহাত্মাগণ স্তুতি করছে না। স্তুতি মামার গণই ব্যাঘ্র কীর্তিং বসানম বিশ্বদ্বাং বিশ্ববীজাং নিখিল ভয়হরাং। গোটা বিশ্ববাসীকে যিনি অভয় প্রদান করেন, নিখিল ভয়হরাং, সকলের ভয়কে তিনি হরণ করে নেন। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, পাঁচটা মুখ, পঞ্চবক্ত্র, ত্রিনেত্রম, তিনটে নয়ন। এই হচ্ছে শিবের ধ্যান মন্ত্র। রজতগিরি নিভাম চার চন্দ্র রতংসং রত্ন কল্প জলঙ্গম পরশ মৃগ বরাভীতি হস্তম পদ্মাসীনং স্তমন্ত্বাস্তুতমমরগণৈ ব্যাঘ্র কীর্তিং বসানং বিশ্বদ্বাং বিশ্ববীজং নিখিল ভয়হরং ত্রিনেত্রম পঞ্চভক্তং ত্রিনেত্রম। এই মন্ত্রে হচ্ছে শিবের ধ্যান মন্ত্র। সেখানে ত্রিশূলের কথা বর্ণনা নেই, ত্রিশূলের কথা বলা নেই, কিন্তু নিশ্চয়ই তিনি পরবর্তীকালে চতুর্ভুজ থেকে দ্বিভুজ হন। সেই দ্বিভুজে তিনি ত্রিশূল ধারণ করেন। এই শিব চিন্তায় যখন আমরা মগ্ন হয়ে যাব, সেই জন্য ভারতবর্ষের বেশিরভাগ প্রসিদ্ধ স্থানে শিব মূর্তি পূজা হয় না। এখন সব চল হয়েছে যে শিব মূর্তি একটা অবয়ব তৈরি করা হলো, তার পূজা করা হচ্ছে, কিন্তু শিবলিঙ্গ পূজার চল ভারতবর্ষে কেন তথা গোটা বিশ্বে সর্বজনক গ্রাহ্য। অন্য কিছুতে হয় না, বিষ্ণুলিঙ্গ পূজা হয় না, ব্রহ্মলিঙ্গ পূজা হয় না, একমাত্র শিবলিঙ্গ পূজা। কেন? তিনি যেমন সংহার কর্ত্রী, সংহার কর্তা, তাই তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালন কর্তা বিষ্ণু, সংহার কর্তা দেবাদিদেব মহাদেব। কিন্তু প্রত্যেকটি সংহারের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির আদি বীজ। ঠাকুর তাই বলছেন প্রথম দিকে। সেই জন্য তিনি সংহার কর্তা, কিন্তু তার লিঙ্গটি হচ্ছে সৃষ্টির রূপক। তার কোনো বসন নাই। কেন? তিনি দিগ্বসনা। তার ভূষণ নাই, ভস্মই তার ভূষণ। তার পূজার কোনো বাদ্য নাই, গাল বাদ্য বগল বাদ্যই তার বাদ্য। অতএব এই যখন আমরা জন্মাচ্ছি, তখন আমরা কেউ আবৃত অবস্থায় জন্মাই, কেউ আবৃত অবস্থায় জন্মাই না। আমরা অনাবৃত অবস্থাতেই ভূমিতে পতিত হই, সবাই আমরা অবগত তাতে। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি তিনি খুব সুন্দর করে উপদেশ দিতে গিয়ে বলেছেন, তুমি এসেছো দিগম্বর, যাবেও দিগম্বর, মাঝের কটা দিন শুধু আড়ম্বর। এই সৃষ্টি তত্ত্বকে আমরা পূজা করি। অনেকে যারা অর্ধশিক্ষিত আর যারা অতি শিক্ষিত, তারা অনেকেই এই শিবলিঙ্গের নানারূপ উৎসাহ, নানারূপ অবমাননা সূচক মন্তব্য করে থাকে। কিন্তু তাদের বোঝা উচিত যে আমরা অন্যরূপ কোনো কিছুকে পূজা করি না, আমরা সেই সৃষ্টি তত্ত্বকে আমরা পূজা আরাধনা করে থাকি। কেন?
না সেই শিবত্ব আমরা নিজেরা প্রাপ্ত হব বলে আমরা এদিকে খুব ঘরা ঘরা শিবের মাথায় জল ঢাললাম, কিন্তু আমার আচরণের মধ্যে কোনরূপ তার বহিঃপ্রকাশ ঘটলো না, এটা যেন বড়ই বেমানান। এই গতকালকে একটি ছোট্ট রিলস পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজের খুব ভাইরাল হয়েছে। অপূর্ব কথা, আমি বহুজনকে পাঠিয়েছি। মহারাজ বলছেন যে তুমি যখন মন্ত্র নিয়েছ তখন সাধারণ মানুষের মতো জীবনযাপন তোমাকে মানায় না, তোমাদের মানায় না। সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না তোমরা। আর আমার খুব ভালো লাগে যে এখন সোশ্যাল মিডিয়ার এই উন্নত টেকনোলজির জন্য এই সংঘগুরুদের একদম কোর কথাগুলো আমরা অতি সহজেই ঘরে বসে প্রাপ্ত হতে পারছি। আগেও বলতেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই উন্নত অবস্থা তো তখন ছিল না, সেই জন্য অনেক কিছুই অধরা থেকে গিয়েছে। কিন্তু এখন একেবারে খুললাম সব কিছু আমাদের হাতের মুঠোয়। মহারাজ বলছেন যে যখন আমরা মন্ত্র নিয়েছি তখন আমরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারি না বলেই বলছেন আমাদের এর আগে খারাপ সঙ্গে মেশা থাকতে পারে, ব্যাড ওরিয়েন্টেশনও থাকতে পারে, কিন্তু মন্ত্র নেওয়ার পরে সেই সঙ্গ আর সেই ওরিয়েন্টেশন যদি আমরা না ছাড়ি তাহলে কি হবে? কি বড় কথা বলেছেন, আমি একটু পরেই শুনিয়ে দিচ্ছি অধিবেশন শেষ হলে। বলছে যে মন্ত্র নিয়েছে সেই মন্ত্র কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না। এত বড় কথা এই যে তিনি প্রকাশ্যে বলছেন, সংঘগুরু একেবারে আধ্যাত্মিকতার চরম সত্য কথা বলে দিচ্ছেন। আমরা অত্যন্ত ভাগ্যবান, তবে আমরা এইগুলো শুনতে পাচ্ছি, শ্রবণ করতে পাচ্ছি। এই যে আমরা বলি আমরা মন্ত্র নিচ্ছি কিন্তু তবু কোনো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না বুঝে নাও। মহারাজ বলে দিলেন, পরিষ্কার বলে দিলেন। তারপরেই বলছেন সাধারণ মানুষ, কিন্তু যখনই তুমি মন্ত্র নিচ্ছ, ভক্ত হচ্ছ, তোমার তখন হয়ে যাচ্ছে মানুষ। যদি এই অবস্থায় উত্তীর্ণ না হতে পারলে তাহলে আর কিসের মন্ত্র নেওয়া? স্বয়ং গুরুদেবই কথা বলছেন, মন্ত্র কোনো কাজ করবে না। সেই জন্য আমাদের অত্যন্ত হুঁশিয়ার থাকতে হবে যে আমরা যখন আধ্যাত্মিক পথে যদি এগোতে চাই, যদি সকল রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, ওই অমুক সাধুকে একটু প্রণাম করে নিলাম, তমুক সাধুকে প্রণাম করলাম, অমুক সাধুর ফোন নাম্বারটা একটু আমার কন্ট্যাক্ট লিস্টে আছে, ব্যাস আমায় দেখে কে, অমুক সাধু আমায় দেখে একটু হাত নাড়ে আর দেখে কে, এই তো এখন অবস্থা। অমুক সাধুর সাথে আমার একটু ফোনে কথা হয়, তার জন্য দীক্ষা নেওয়ার প্রয়োজন নাই। ওইগুলো এমনি হতেই হয়। যদি আধ্যাত্ম পথে অগ্রসর হতে হয় তাহলে এই অবস্থা যতক্ষণ না আমার পরিবর্তন হচ্ছে ততক্ষণ বাপু এগোনো যাবে না। ঘরা ঘরা শিবের মাথায় জল ঢালি, হাজার শিবরাত্রি ব্রত পালন করি, কিন্তু কিছুতেই কিছু আমার এগোনো
কিছুতেই হবে না। ওই যেমন সব থেকে সাধুদের কথা বেশি শোনে মাইক ম্যানেরা, কিন্তু তাদের জীবনের কোনো পরিবর্তনই হয় না, কারণ ওরাই মাইক সেট করে, ওরাই মাইক দিচ্ছে, ওরাই মাইক লাগাচ্ছে, জিজ্ঞেস করছে হ্যালো হ্যালো হ্যালো। এই যেমন রিলস করি, যখন শুভম রিলস করে, আমি বললাম কি বললাম, শুনলি না? শুনিনি তো। মাইক ম্যানেদের মতো অবস্থা। এই অবস্থা যদি আমাদের প্রাপ্ত হয় যে আমি কি শুনছি, আমি কি করছি, আমি কি ভাবছি, আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয়, ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক পথে, জাগতিক ধর্ম আলাদা জিনিস, ধর্ম পথে এগোনো যায়, ধর্মের পরে অর্থ আসবে, অর্থের পরে কাম আসবে, কিন্তু মোক্ষ লাভ যদি করতে হয় তখন আধ্যাত্মিকতার প্রয়োজন। সেই আধ্যাত্মিকতার রাজ্যে আমাদের অত্যন্ত পরিমাণে সজাগ থাকতে হবে, সজাগ, যে আমি সবের মধ্যে রয়েছি, কিন্তু কিছুই আমার নয় তো। এই অবস্থা যদি না হয় তাহলে কিন্তু নিজের পূর্ণনাভর মতো অবস্থা, পূর্ণনাভ মানে মাকড়সা, মাকড়সা যেমন আপনি নালে আপনি মরে, সেইরূপ অবস্থা হয়ে যাবে। সব কিছুর মধ্যে আছে, কিন্তু সে জানে যে এগুলো আমার কিছুই নয়। এই যে প্রত্যেকটা মুহূর্তে বারংবার এই স্মরণ স্মরণ স্মরণ, তখনই যেই মুহূর্তে আসনে বসা, সেই মুহূর্তে একেবারে মনটা তৎক্ষণাৎ মন্ত্রে লেগে যাওয়া, তখন আর আলাদা করে জোর করে মনটাকে টেনে হিজড়ে এনে বসানোর প্রয়োজনই হয় না। সেই জন্য পরম পূজ্যপাদ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, যদি সারাদিনে 1 ঘন্টা আমরা জপ করি, সারাদিনে 24 ঘন্টায় যদি আমরা 1 ঘন্টা, তাহলে তার 23 ঘন্টার একটা প্রিপারেশনের প্রয়োজন হয়। 23 ঘন্টার একটা প্রিপারেশন, তবে আমরা ওই 1 ঘন্টা জপ করতে পারবো। না হলে আসনে বসবো, আঙুলও ঘুরবে, কিন্তু জপের যে মূল সংজ্ঞায় যা বলা হচ্ছে সেটা ফুলফিল হবে, মালাও ঘুরবে, আসনে বসা আর ওঠা হবে, কিন্তু সেও নিঃসন্দেহে ভালো। কিন্তু যদি আনন্দের সাগরে ডুবতে হয়, যদি সেই টেস্টটা পেতে হয়, তাহলে ওই সর্বক্ষণে, ওই যখন মহারাজের কোয়ার্টারে, আমার গুরুদেবের কোয়ার্টারে যখন আমি মহারাজের প্রণাম চলতো, লজেন্স দিতাম, 3টে করে মহারাজ লজেন্স দিতে বলতেন, আর এই 3টে করে দেওয়াতে ভক্তেরা ভাবতেন যে আমি বোধহয় 3টে দিয়েছি না গুনে। 3টে দেওয়ার পরে হাতটা বাড়িয়ে বলতেন মানে 3টে দিয়েছে না। আমি বুঝতে পারতাম কেন বলছেন, তখন আবার বলতে হতো যে না, মহারাজই বলেছেন একটা ঠাকুর, একটা মা, একটা স্বামীজি। ও আচ্ছা 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 বলে চলে যেতেন। এরকম লজেন্স দিচ্ছি দাঁড়িয়ে, মহারাজ একদিন বললেন, শুধু শুধু দাঁড়িয়ে লজেন্স দিচ্ছ, লজেন্স দেওয়ার সাথে সাথে নাম জপ করো। এই যে প্রত্যেকটা মুহূর্তে গুরু ধরিয়ে দেওয়া, এ তো পরম 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 আশীর্বাদ। কিন্তু এটাকে প্রত্যেকটা মুহূর্তে যদি কাজে লাগানো যায়, তখন বোঝা যাবে
যে একেবারে এই সাধু সন্তগণ ঘোর আসক্তির মতোই তারা থাকে, কিন্তু তারা কতটা নিরাসক্ত। এখন তো ইউটিউব চালালেই দেখা যায় সবকিছু। আপনারা যদি কোনো বেলুড় মঠের পূজা দেখেন, সে দুর্গা পূজা বলুন, এই সামনে শিবরাত্রি আছে, শিবরাত্রির পূজা বলুন, কালী পূজা বলুন, দেখবেন সেখানে বহু সাধু ব্রহ্মচারী একসঙ্গে পুজোর কাজ করছেন, কিন্তু কাউকে সেই ভিডিওতে দেখতে পাবেন না যে তারা পুজোর আসনে বসে কারোর সাথে কথা বলছে, কি কেউ যারা ওখানে কাজ জোগাড় করছে তারা তাদের মধ্যে কথা বলছে, কাউকে না। তা কি তাদের তাহলে প্রয়োজন হয় না? নিশ্চয়ই হয়, ইশারায়। তাহলে কথা বলছে না কেন? না, ঠাকুর বলেছেন পুজোর কাজ করবে তার নাম করতে করতে। এদিকে পুজোরও কাজ করছে, এদিকে কথাও বলছি। কোনদিন আপনারা দেখতে পাবেন না রামকৃষ্ণ মঠ মিশনের পুজোয়। কেন না? ওই তারা প্রত্যেকটা মুহূর্ত ডুবে রয়েছেন সেই তার নামে। এই অবস্থা হচ্ছে আনন্দের সাগরে ভাষা, আনন্দের সাগরে ভাষা। তাহলে আমি আপনি চেষ্টা করলে কি পারবো না? নিশ্চয়ই পারবো। এরকম বহু বহু দৃষ্টান্ত। যখন মহারাজ সারদা পীঠের সেক্রেটারি ছিলেন, মহারাজের অফিস ঘরে বসে যখন আমরা সঙ্গ করতাম মহারাজের, মহারাজ একদিন আমাদের গল্প করছেন। আমরা তো সাধুদের কাছে গেলে এরকম জিজ্ঞেস করতাম যে মহারাজ আপনি কতক্ষণ বসেন? একদম ডিরেক্ট প্রশ্ন, সে বড় হোক ছোট হোক, সিনিয়র হোক জুনিয়র হোক। এখনো পর্যন্ত যখন মহারাজের সেবকরা ফোন করেন তখন আমাদের একটাই প্রশ্ন, মহারাজ এখন কতক্ষণ বসছেন হসপিটাল সামলে? অন্য আর কোনো প্রশ্ন নেই, অন্য কোনো কথাও নেই। কারণ ওইসব কথা বলে কোনো লাভও নাই। যে মহারাজ আজকে আপনি কি প্রসাদ পেলেন, আপনার রাত্রি কি প্রসাদ পাওয়া হলো, এইসব কথা তো